দর্শক শ্রোতা বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগতম, শুভেচ্ছা। আশা করি আপনারা ভালো আছেন এবং ভালো থাকবেন। বন্ধুরা, বিএনপি একটি রাজনৈতিক দল, ভদ্র কিসিমের দলই বলা যায়। এই দলটির নেতাকর্মীরা তেমন হাঙ্গামা মারামারি পছন্দ করতো না। আওয়ামী লীগ, জামাত ইসলামী, জাসদ কিংবা সরকার পার্টির মতো এই দলটি কোনো মারামারি করা দল না। যদিও জামায়াত অন্য দলের সাথে মারামারি করলে নিজেরা মারামারি করে না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন বিএনপির সেই যে একটি ভদ্র কিসিমের দলের যে তাদের যে সুনাম, সেটা হারিয়ে ফেলছে। বিএনপি ক্ষমতা আসতে যাচ্ছে এরকম একটা ভাব তার দলের নেতাকর্মীদের মধ্যে এসে গেছে। তারা দখল, চাঁদাবাজি, নিজেদের মধ্যে কর্তৃত্ব নিয়ে মারামারি, খুনাখুনিতে লিপ্ত হয়েছে। এটা বিএনপির জন্য খুবই আত্মঘাতী এবং ক্ষতিকর হতে পারে বলে অনেকেই বলাবলি করছেন। বিএনপির এখান থেকে বেরিয়ে আসতে হবে। আমরা দেখছি 5 আগস্ট পরবর্তী সময়ে রাজনৈতিক অন্তঃকন্দল দৃশ্যমানভাবে বেড়েছে বিএনপির তৃণমূলে। সংঘাত, সহিংসতা অভিযোগ পত্রিকায় শিরোনাম হয়ে উঠেছে দলটির নেতাকর্মীদের নামে। টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া যে কথা বলা হয়, অর্থাৎ দেশের প্রান্ত থেকে প্রান্ত পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, সর্বত্র বিএনপির তৃণমূল পর্যায়ের মারামারিটা বেড়ে গেছে। বিবদমান বিভিন্ন গ্রুপের সংঘর্ষে কেবল এপ্রিল মাসেই দলটির অন্তত 7 নেতাকর্মী মৃত্যুর খবর এসেছে গণমাধ্যমে। আর শেখ হাসিনার পতনের পর, অর্থাৎ গত আগস্ট থেকে হিসাব করলে এটি সংখ্যাটি প্রায় অর্ধশতাধিক ছাড়িয়ে গেছে। অনেকে 60 ঊর্ধ্ব হতে পারে বলে ধারণা করছে। সহিংসতার বিষয়টি স্বীকার করেছেন বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারাও। তাদের দাবি, ব্যবস্থা নেওয়ার কারণেই সহিংসতার মাত্রা স্থিমিত হয়ে এসেছে। তবে বিএনপির পক্ষ থেকে সহিংসতার মাত্রা কম দাবি করা হলেও পরিসংখ্যান বলছে বিভিন্ন কথা। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে দলটির স্থানীয় পর্যায়ের সহিংসতা। তো আমরা দেখতে পাচ্ছি যে গত 5ই এপ্রিল রংপুরের বদরগঞ্জে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষে মারা যান দলটির কর্মী লাবলু মিয়া। এদিকে আমরা আরও দেখতে পাচ্ছি যে গাজীপুরে আমরা দেখতে পাচ্ছি সেখানেও মারামারিতে একজন নিহত হয়েছে। এর বাইরে আমরা দেখতে পাচ্ছি যে ভোলায় তজিমুদ্দিন উপজেলার চাষরা ইউনিয়নের মহিলা দলের সভাপতি ও সাবেক ইউপি সদস্য মালেকা বেগমের উপরে পৈশাচিক হামলা হয়েছে আর নির্যাতনের অভিযোগ উঠেছে চাতরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম হাওলাদার ও তার সহযোগীদের বিরুদ্ধে। এই ঘটনায় বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে ব্যাপক ছড়িয়ে পড়েছে। এটা ঘটেছে গত 4 জুন, অর্থাৎ এই নেত্রীকে ওখানে ওই মালেকা বেগমকে এটা গম বন্টনের বিষয় নিয়ে বিতর্কের জেরে এই নেত্রীকে ইউনিয়ন অফিসে বেঁধে দলের অন্যরা বিএনপির মধ্যেকার দ্বন্দ্ব তারা মেরেছে এবং ব্যাপক মেরেছে, যে ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে। তো আমরা দেখতে পাচ্ছি যে মানবাধিকার সংস্থা আইন সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী জানুয়ারি থেকে মার্চ মাসে রাজনৈতিক সহিংসতায় 36 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কেবল বিএনপির দলীয় কোন্দলে মৃত্যু হয়েছে 26 জনের। একই সংস্থা হিসাবে গত আগস্ট থেকে মার্চ মাস পর্যন্ত 8 মাসে 76 জন নিহত হয়েছে, যার মধ্যে কেবল বিএনপির অভ্যন্তরীণ সহিংসতায় মারা গেছে 58 জন। এই নিয়ে প্রশ্ন করলে অভ্যন্তরীণ বিবাদের বিষয়টি স্বীকার করে নেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি সাংবাদিকদের জানান, সংঘাত সহিংসতা হচ্ছে না সেটা আমরা বলবো না, কিন্তু দেখতে হবে এটাকে প্রশ্রয় দেওয়া হচ্ছে কি না। মোটেও তা হচ্ছে না, প্রশ্রয় দেওয়া হচ্ছে না। জড়িতদের বহিষ্কার করা হয়েছে, পদ স্থগিত করা হয়েছে, শোকজ করা হচ্ছে এবং সেখানে জাতীয় পর্যায় থেকে শুরু করে তৃণমূল কেউ এখান থেকে বাদ যাচ্ছে না, রুহুল কবির জানান। এ ধরনের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে প্রমাণ সাপেক্ষে জেলা, থানা পর্যায়ের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি করা হয়েছে বলেও জানান বিএনপির নেতা। এভাবে তিনি 3 থেকে 4 হাজার নেতাকর্মী বহিষ্কারের আওতায় আসার কথা জানান তিনি। একই সঙ্গে বিষয়গুলিকে দীর্ঘ সময় রাজনৈতিক কারণে হয়রানির শিকার হওয়ার প্রতিক্রিয়া হিসেবেও মনে করছেন। অর্থাৎ আওয়ামী লীগের সময় তার দীর্ঘ সময়
আওয়ামী লীগের নানান ধরনের নির্যাতনের শিকার হয়েছে, জুলুমের শিকার হয়েছে, এটা কারণ হতে পারে। তিনি মনে করেন এত বড় রাজনৈতিক দল প্রায় 15-16 বছর রাজনৈতিক নির্যাতন নিপীড়ন সহ্য করেছে, এলাকা থেকে উচ্ছেদ করেছে, এরপর ফিরে গেছে, সেখানে স্বাভাবিকভাবে বেশ কিছু প্রতিক্রিয়া হয়েছে। কিন্তু আমাদের এই ব্যবস্থাগুলো নেওয়ার কারণে মাত্রা অনেকটা কম এবং ধীরে ধীরে অনেক কমে এসেছে। 5 তারিখের পরে তুলনায় অনেকখানি স্থিমিত হয়ে এসেছে বলে তিনি দাবি করেন। আর এদিকে দীর্ঘ সময় ক্ষমতা থেকে দূরে থাকা, নেতৃত্বের সংকট, কয়েকটি ফ্যাক্টর বিএনপির অভ্যন্তরীণ কোন্দল ফ্যাক্টর হিসাবে কাজ করছে বলে বিশ্লেষকদের ধারণা। আর নির্বাচন ঘনিয়ে এলে দলের অভ্যন্তরের সংকট আরও বাড়বে বলে অনেকে মনে করছেন। এই নিয়ে রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ বলেন, 17-18 বছর ক্ষমতা বাইরে থেকে বিএনপি যে ক্ষমতা চর্চা অনেকটাই ভুলে গেছে বলা যায়। এদিকে আবার তাদের শীর্ষ নেতৃত্বে থাকা চেয়ারপারসন নিষ্ক্রিয়, অসুস্থ, আর ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ ছাড়া। এই বিশ্লেষক দলীয় নিবন্ধন টিকে রাখার ক্ষেত্রে মূল ভূমিকা রাখেন। চেয়ারপারসনের ক্ষেত্রে দলীয় বন্ধন টিকিয়ে রাখার ক্ষেত্রে মূল ভূমিকা রাখছেন চেয়ারপারসন। গ্রেপ্তার হওয়ার আগে বেগম জিয়া যতদিন সক্রিয় ছিলেন ততদিন দলের মধ্যে সমস্যা বোঝা যায়নি, কিন্তু তারপর থেকেই দলটির অনেক এলোমেলো হয়ে গেছে। তাদের বাইরে যারা নেতৃত্বে আছেন তাদের মধ্যেও বনিবন্যার অভাব আছে বলে মনে করেন। বিশেষ করে বিভিন্ন ইস্যুতে আলাপে তাদের মধ্যকার মতপার্থক্য স্পষ্ট হয়ে ওঠে, যা থেকে বোঝা যায় দলের সহিংসতার টান পড়েছে, ফলে এর প্রভাব পড়ছে নির্বাচনেও পড়বে। এবং এখনই নানান ধরনের যে দখল এবং চাঁদাবাজি সহ নানান অভিযোগ আসছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। হয়তো দীর্ঘদিন তারা ক্ষমতা থেকে দূরে থাকা এবং এইসব প্র্যাকটিস থেকে দূরে থাকার কারণে তারা অর্থনৈতিক সংকটেও পড়েছেন, সেটাকে কাভার করার তারা চেষ্টা করছেন। সামনে যদি নির্বাচন আসে তখন এই নির্বাচন নিয়েও কিছু কিন্তু তারা পরস্পরের বিরুদ্ধে চলে যাবে, কারণ প্রত্যেকেরই নিজস্ব বলয় আছে, অনুগত লোকেরা আছে, তারা সবাই প্রার্থী হতে চাইবে এবং তারা আরও স্বার্থ আছে। এমনিতে তৃণমূলে নানা ধরনের অস্থিরতা দেখা যাচ্ছে সিনিয়র নেতাদের মধ্যে, প্রশ্রয় ছাড়াও তৃণমূলে অরাজকতা যারা করছে বেড়েছে, এটা তো সম্ভাবনা আরও বেশি। ফলে সামনের দিনগুলিতে ঝামেলা বাড়বে বলেই মনে করেন বিশ্লেষকরা। অনেকটা একই মতে আরও রাজনৈতিক বিশ্লেষকদের কাজী মারুফুল ইসলামের মতে দলের ভেতরকার এই ঘটনাগুলো ঘটার পেছনে একটা অর্থনৈতিক স্বার্থ আছে বা নগদ লাভের ব্যাপার আছে। নির্বাচন সামনে রেখে আধিপত্য সৃষ্টির এখানে একটি ফ্যাক্টর বলে মনে করছেন এই বিশ্লেষক। অর্থাৎ সামনে যে নির্বাচন আসছে সেটা স্থানীয় সরকার, জাতীয় এবং একসাথে দলের ভিতরে যে নিয়ন্ত্রণ, এই নিয়ন্ত্রণগুলোর প্রতিষ্ঠার ক্ষেত্রে আধিপত্য একটা ব্যাপার আছে বলে তিনি মনে করেন। অধ্যাপক ইসলাম বলেছেন, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির জোর করে দখলের প্রবণতা আছে, যেটা অনেক সময় সাধারণ মানুষ সমীহ করে চলে। আমি যেটা বলতে চাচ্ছি যে আসলে বিএনপির এই দখল চাঁদাবাজির অভিযোগ আগেও ছিল, কিন্তু খুব নিজেরা মারামারি কিংবা অন্য দলের সাথে মারামারিতে লিপ্ত হওয়ার বিষয়টা খুব একটা বেশি ছিল না। কিন্তু শেখ হাসিনার পতনের পরে নতুন করে তাদের ক্ষমতা আসার সম্ভাবনা দেখা দেওয়ার প্রেক্ষিতে তাদের মাঠ দখল, ঘাট দখল, হাট দখল, রাজনৈতিক ময়দান দখল এবং এই দখলের মধ্যে দিয়ে আগামী নির্বাচনে পদ দখল, দলের ভিতরে পদ দখল, এমপি পদ দখল, এমপি নির্বাচন করা ইত্যাদি সব কিছুর মধ্যে দিয়েই আসলে বিএনপির মধ্যে অভ্যন্তরীণ কোন্দলটা বেড়ে গেছে। ক্ষমতার যে মোহ তাদেরকে পেয়ে বসেছে, ক্ষমতার যে আসার যে অহমিকা দম্ভ তাদেরকে পেয়ে বসেছে। চেয়ারম্যান হয়তো দলের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছেন বেগম জিয়া যেহেতু অসুস্থ, তিনি সব কিছু খেয়াল রাখতে পারছেন না, ফলে চেয়ারম্যান এটাকে খেয়াল রাখতে হবে, তিনি রাখছেন। কিন্তু তার যে আশেপাশে এখনও যারা আছে কিংবা দলের মধ্যে যারা নেতৃত্বে আছেন, এদের মধ্যে আসলে সাধারণ মানুষের কথা চিন্তা করার, গরিব মানুষের কথা চিন্তা করার চেয়েও নিজের পকেটের দিকে তাকানোর চিন্তার লোক অনেক বেশি। এই জায়গায় বিএনপিকে আসলে অ্যাড্রেস করতে হবে। দলের মধ্যে যারা এই ধরনের লোক যারা আছেন, খাই ভাব নিয়ে আছেন, যারা আমি ভাব নিয়ে যারা আছেন, তাদের ব্যাপারে দলকে নতুন করে চিন্তা করতে হবে। আদারওয়াইজ বিএনপি যদি ক্ষমতায় আসো, সেই ক্ষমতাকে ধরে রাখা তাদের জন্য কঠিন হতে পারে, হয়তো পরিবর্তন হয়ে যেতে পারে, আন্দোলন হতে পারে তার বিরুদ্ধে। বিএনপিকে এই জিনিসটা ভালোভাবে উপলব্ধি করতে হবে, খেয়াল করতে হবে, সেই অনুযায়ী ব্যবস্থা নিতে হবে, দলে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। ধন্যবাদ সকলকে। আশা করি আপনারা ভালো আছেন এবং আমাকে আপনারা দোয়া করবেন
এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, ডিবেট উইথ রানা চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য আপনাদের আবারও অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সকলকে। খোদা হাফেজ।